ওষুধের বাক্স খুলে দেখি প্যারাসিটামল আছে নাকি, কারণ বরের জ্বর এসেছে। তবু অফিস যেতে হবে কারণ কাজের খুব চাপ। অল্প অল্প এসছে আর তার সঙ্গে গায়ে হাতে যন্ত্রণাও আছে। হ্যাঁ চলো, প্যারাসিটামল 650 পেয়ে গেছি, একটা দিয়ে দিই, খেয়ে নিক, খেয়ে বের হয়ে যাক, কারণ অফিস গিয়ে তো আর বসে থাকা যাবে না, ওখানে গিয়ে কাজ করতে হবে। আর একটা খেয়ে চলে গেলে 6-8 ঘন্টার কোনো চিন্তা নেই। আবার বাড়িতে এসে পরে জ্বর এলে তখন খাওয়া যাবে আর কি। এখানে রান্না হয়ে গেছে আমার, গরম গরম ভাত, তার সঙ্গে হয়েছে পটল পাতার বড়া, আর তার সঙ্গে হয়েছে কাঁকরোল ভাজা। এদিকে ডালটাও করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে সবে নেমেছে তো ওভেন থেকে, এতই গরম হাত থেকে ছেনিটা আর রাখতে পারলাম না, পড়ে গেল। আর এদিকে হয়েছে পনিরের তরকারি। তো দুপুরে আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে আমাদের। রান্না বান্না তো হয়ে গেছে, এখন বরের টিফিনটা রেডি করে দিতে হবে, কারণ ও এক্ষুনি বের হয়ে যাবে, এখন জামা প্যান্ট পরছে আর কি। আমি এগুলো টিফিনটা তো রেডি করে দিয়েছি, ওই বোতলে একটু পানি ভরে দিলেই হয়ে যাবে। আর প্রত্যেকটা মেয়ের এটা কিন্তু করা উচিত, হাজব্যান্ডের কোনটা কি দরকার না দরকার সেগুলো দেখা। আর প্রত্যেকটা হাজব্যান্ডেরও দেখা উচিত যে তার স্ত্রীর কি কি দরকার। এদিকে সিংয়ের ওপর অনেক থালা আছে, ওগুলোকে ধোবো পরে, আগে পানিটা তো ভরে দিই। পানি ভরা হয়ে গেল, অনেক নোংরাও জমেছে, ওটাও ফেলতে যেতে হবে। চলো ও বেরিয়ে যাক, তারপরে তো টুকটাক করে আছে কাজ করার জন্য সারাদিন। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দেওয়া হয়েছে, অনেকগুলোই জামা কাপড়, মেঘলা ওয়েদার, তবু কাচতে দিয়ে দিলাম, কারণ না কাচলে আর হচ্ছে না, আবার কালকে এত এত জড়ো হয়ে যাবে। একটা ওআরএস খেয়ে নিতে হবে, কারণ সকাল থেকে যুদ্ধ চলছে সবার তারা বেরোনোর। আমারও খাওয়া দাওয়া হয়েছে, সকালে চা খেয়েছি, তার সঙ্গে টোস্ট খেয়েছি, একটা খেজুর খেয়েছি। আর সকালে তো আছে গরম পানি, মধু, জিরে, যেগুলো যা খাওয়া হয় আর কি। তো এখন ওআরএসটা খেয়ে নিই, কারণ আমার শরীরটা খুব উইক, প্রেশার একদমই লো। ডাক্তার বলেছে দুবেলা দুটো করে ওআরএস খেতে। তো চলো, কাজকর্মের সঙ্গে সঙ্গে ওআরএসটা খাওয়া হয়ে গেল, তোমাদের দাদাভাই অফিস বের হয়ে গেল। আর এদিকে আমি সকালে যে টোস্ট খেয়েছিলাম, সেই টোস্টটা এখন কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, কারণ নরম হয়ে যাবে, রান্নাঘরে তো ফ্যান চলে। আর এই নরম হয়ে গেলে টোস্ট, বিস্কুট, চিড়ে ভাজা, মুড়ি, যাই বলো না কেন, কোনো জিনিসটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। চলো এটাকেও রেখে দিলাম। এবার শিঙের উপর যে থালাগুলো এতক্ষণ ছিল, তোমাদের দাদাভাই খেয়েছে, মেয়ে খেয়েছে, আর রান্নাবান্নার কাজে যেগুলো যা ব্যবহার হয়েছে সেগুলো ধুয়ে নেই। একটা একটা করে কাজ সারতে সারতে ঘড়ির কাঁটা কখন যে 12:30 থেকে 1টা হয়ে যায়, 1টা থেকে 1:30 হয়ে যায়, আমি টেরও পাই না। তো কেমন আছো তোমরা সবাই? আমি সালমা মল্লিক, আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। চলো, থালা ধোয়া তো মোটামুটি হয়েই গেছে, আর এই দুটো থালা ধুলেই হয়ে যাবে। চলো, এদিকে থালাগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, আর এই দুটো থালা ধুলেই হয়ে যাবে। তারপরে এই গ্রানাইটগুলো মুছে নিচ্ছি। এগুলো ডেলি না মুছলেও একদিন দুদিন পর সুন্দরভাবে সার্ফ জল দিয়ে যদি মুছে দিয়ে এইভাবে শুকনো ন্যাকড়া বা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া হয়, দেখতেও ভালো লাগে, আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, আর নিজের মনের মধ্যে রান্নাঘরে এসে কাজ করার একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। যে ঘরে তোমাকে সারাদিন কাটাতে হয়, সেই ঘরটাই যদি না সুন্দরভাবে গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কি হয় বলো? সবার ঘরে আমরা কতক্ষণ থাকি? রান্নাঘরটাতেই তো বেশিক্ষণ থাকি, তাই না? এদিকে ওভেনের নিচেটাও মুছে নিলাম, ওভেনটা এখন গরম আছে, পরে মুছবো। উপরটা তো কাঁচের, তাই জন্য বাস্ট হওয়ার ভয় আছে। খাবার টেবিলটাও মুছে নিচ্ছি, সবই পরিপাটি করে রেখে দিই আমি। জগের পানি শেষ হয়ে গেছে, ভরে নেব পরে। ওইদিকে মনে হয় জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে জানো, আওয়াজ দিচ্ছে ওয়াশিং মেশিনে। চলো ওগুলো ধুয়ে নিই, আমার তো অটোমেটিক নাই, দেখেই বুঝতে পারছো, একটু ধুতে হয় হাত দিয়ে। আর কি আর করা যাবে, চলো ধুয়ে নিই। আর আমি বুঝতে পারিনি যে এতগুলো জামা কাপড় ওয়াশিং মেশিনের ভিতরে আছে, জানো তো। আমি ওই সাদা কতগুলো দেখে নিলাম, কিন্তু ভিতরে যে এতগুলো আছে, ছেলে মেয়ে ওর বাবা যা পেরেছে ঢুকিয়ে দিয়েছে। চলো কি আর করা যাবে, ধুয়ে নিই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যে যারা নতুন তারা পেজটাকে ভিডিও ভালো লাগলে ফলো করে দিয়ে পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে খুব খুব ভালো লাগবে।
নতুন একটা মিনি ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।